আমরা এখন আছি, আর যারা কবরে তারা ওখানে আছে। তো আমরা আমাদের মতো তারাও ছিল। আমি প্রথম যখন আসছি ডাক্তার নুরুল হক সাহেব তো জীবিত ছিলেন। তো এখন যে আমি আসছি উনি তো পাগল হয়ে যেতেন আমারে দেখলে, কিন্তু এখন কবরে। তো এইটা আমরা সবাই জেনে গেছি, যারা ছিল তারা এখন কবরে। আমরা যারা আছি আমরাও থাকবো না, আমরাও একদিন যেতে হবে। এতে কোনো সন্দেহ আছে কারো? কোনো সন্দেহ নেই। হাসান বসরি রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন মাকবুল বান্দা ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি একদিন এক জানাজায় গেছে। খেয়াল করেন, কই গেছে? সবাই খেয়াল করে শুনবেন। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে, একটা কথা যেন হারিয়ে না যায়। কই গেছে? জানাজা। জানাজা শেষ হয়েছে, সবাই মিলে লাশ নিয়ে চলে যাইতেছে। উনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাসান বসরি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। তো ওনার যারা ভক্ত মুরিদ ওনারা জিজ্ঞেস করতেছে, হুজুর কান্দেন কেন? উনি তো আপনার আত্মীয় হয় না, কিছু হয় না, জানাজায় আসছেন, কান্দেন কেন? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, বাবা আমি কেন কান্দি তোমরা জানতে চাও? যেই মানুষটাকে এখন কবরে দেওয়া হবে, আমরা যার জানাজা দিয়ে দিলাম, কাফন পরি এখন দাফন করে দেওয়া হবে, এই মানুষটাকে যদি এখন জীবন ফিরিয়ে দেওয়া হয়, তাইলে বলো দেখি এই মানুষটা কি করবে? সুবহানাল্লাহ বলবেন না? সে তো মারা গেছে, এখন তো কবরে দিয়ে দেবে। এই মানুষটারে যদি জীবন ফিরাই দেয়, খাটের ভিতরে সে লাশ, এখন কবর দিয়ে মাটির ভিতরে ঢুকাই দেবে। হঠাৎ করে যদি খাটের উপরে সে চিল্লান দিয়ে বসা যায় যে আমি মরি নাই, আল্লাহ আমার জীবন ফেরত দিছে, এই মানুষটা এখন কি করবে? ফেরত দেওয়ার পরে সে নিশ্চিত মারা গেছে, জানাজা হইল, তার এখন কবর দিবে, কবর করা হয়ে গেছে, সবাই রেডি। আচ্ছা যদি এই মানুষটারে জীবন ফিরাই দেয়, তাহলে এই মানুষটা কি করবে আপনারা বলেন। উনি কি বলছে পরেরটা পরে বলবো, আপনারা বলেন। আচ্ছা আপনি বলেন, যদি আপনি এরকম কবরে একটা নিশ্চিত যাইতেছেন গা, এই টাইমে যদি আপনার জীবন ফিরাই দেয়, আপনি কি আগের মতো জীবন করবেন না আরো সুন্দর জীবন করবেন? আরো সুন্দর। আর এবারে নামাজ ছাড়বেন? আপনি নামাজ ছাড়বেন? একদিনের নামাজ আর ছাড়তো না। কোন জায়গাতে আল্লাহ আমার ফিরাই আনছে রে, গেছিলাম গা তো টাইম যখন কুদ্দুর পাইছি, এটা কামল সুবহানাল্লাহ কয় না তো, এটারে কুদ্দুর কামও লাগাই দেয়। এবারে দেখবেন মসজিদ ছাড়তো না, এবারে যদি কয় বাজার করেন, এবারে কবে আমি এই তাত নাই, আমি আর এই তাত নাই, আমার দিয়ে বাজার টাজার করাইতে পারতাম না, আল্লাহ আমার যে ফেরত দিছে এই দিয়ে আমি বেশি, আমার বাজার লাগতো না, আমার কি আর খানা দানা ফাললে দিও, না খাইলে নাই, আমি কামলালে পানি খাইয়া গাছের ফাতা খাইয়া থাম, আমি আর মসজিদ ছাড়তাম পারতাম না। আরে কি জায়গাতে আমারে ফিরাই দিছে রে, গেছিলাম গা তো। কোনো মানুষ তো ফিরায় না, আল্লাহ আমারে ফিরাইছে মায়া কইরা। এবার একটা মিছা কথা কইতো না, একটা সিটারি বাটফারিত নাই, এবারে দেখবেন নামাজ ছাড়তো না, এবারে দেখবেন রোজা ভাঙতো না, এবারের কাছে কেউ ভিক্ষা চাইতে আইলে এবারে দেখবেন জেতকন ফাড়ি দিতে। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মানুষটারে জীবন ফিরাই দিলে কি করবে বাবা তোমরা বলো? কয় হুজুর সে মিথ্যা বলবে না, সে গীবত করবে না, সে চুগুলখুরি করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না, মানুষের লাইল ঠেলবে না, মানুষের টাকা হাওলাত নিয়ে ঘুরাবে না, মানুষের উপরে জুলুম করবে না। এই মানুষটারে যদি জীবন ফিরাই দেয়, মানুষটা একটা সোনার মানুষ হয়ে যাবে। হুজুর কান্দে আর কয়, কিন্তু ফিরাই দেবে না জীবন, এইটাই হইল সত্য কথা। যদি দেয় তাইলে না করবে, কিন্তু দেবে তো না। কিন্তু আমরা যারা বেঁচে আছি, ইচ্ছে করলেই আমরা এমন একটা জিন্দেগি করতে পারি, ঠিক কিনা? এই লোকটা জীবন পাইলে যা করত, আমরা ইচ্ছে করলে আজকে থেকে তা করতে পারি। আমাদের যুবকেরা আমাদের চোখ খুলে দিছে। বাবা মুরব্বী যারা আছেন তাদেরকে বলতেছি, আমাদের সন্তানেরা, আমার ছোট ভাইয়েরা,
আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখাই দিছে এই মাহফিল সেই মাহফিল না, এই মাহফিল যেন মৃত্যুর পরে ফিরে পাওয়া জীবনের মাহফিল। ওই কবরের বাসিন্দা উঠাই দিলে সে যেমন ভালো মানুষ হয়ে যাবে। আমরা তো এখনো কবরে যাই নাই, ইচ্ছে করলেই আমরা ভালো মানুষ হয়ে যেতে পারি, ঠিক কিনা? এবার বলেন তো, আর কোনো ওয়াজের দরকার আছে? এক লাইনে ওয়াজ শেষ না? শেষ। আমি তো মনে করি আর কোনো ওয়াজের দরকার নেই, ওয়াজ তো শেষ। আপনি এমন হয়ে যান, সব কিছুর উদ্দেশ্য তো ওয়াজের, মসজিদের, পীর সাহেবের, মাদ্রাসার, যত যা কিছু দেখেন সব কিছুর উদ্দেশ্য হলো মানুষকে ভালো বানানো। আর কোনো উদ্দেশ্য আছে? কথা বলেন, আর কোনো উদ্দেশ্য আছে? একটাই উদ্দেশ্য। পীর সাহেবেও কয় আপনি ভালো হয়ে জ্ঞান, তারপরে মসজিদে ইমাম সাহেবেও কয় আপনি ভালো হন। ভালো বানানোর জন্য মাদ্রাসা করা হয়, কোরআন শরীফ শিখে শিখে মানুষটা ভালো মানুষ হবে। মুখস্থ করলে, কোরআন শরীফ মুখস্থ করার উদ্দেশ্য কি? এই কোরআনটার মাধ্যমে যেন জীবনটা সাজাইতে পারে। আর নাহলে শুধু শুধু কোরআন শরীফ মুখস্থ না করে আরেকটা বই মুখস্থ করলে খারাপ কি আঁকে দেবো? আপনি কোরআন শরীফ মুখস্থ করছেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, তো এই মুখস্থ আপনার কী কাম হইব কন? কী কাম রইব কন? আপনার তো কোনো কাম নাই। একবারে সহজ করে কই, হ্যাঁ, মনে করেন জুবায়ের ভাই, আমার ছোট ভাই, আমার ভাই আলেম, উনি একটা জমিন কিনছে। আপনার নাম কি? কামাল ভাই থেকে, কামাল সাহেব থেকে জুবায়ের সাহেব একটা জমিন কিনছে। কসবা গিয়া সাব রেজিস্ট্রি অফিসও রেজিস্ট্রি হয়েছে। তো এই যে কামাল ভাইয়ের থেকে কিনছে, কামাল ভাইয়ে বাইক গেছে কি লইয়া, বা কত কয়টা কি লইয়া গেছে? 10 লাখ টাকা দিয়ে কিনছে উনি। 10 লাখ টাকা ব্যাগ করিয়া জুবায়ের সাহেব তো লইয়া বাইক গেছে খুশি। 10 লাখ টাকা কেমনে কি করব সব চিন্তা ভাবনা করে খরচ করতে আছে। জুবায়ের সাহেবে গিয়েছে কি লইয়া? কামাল সাহেবে তো টেহা লইয়া গেছে, জুবায়ের সাহেব কি লইয়া গেছে? জমিন লইয়া বাইক গেছে। জমিন লইয়া গেছে, জমিন তো জমিনের জায়গাতে রয়েছে। কি লইয়া গেছে? দলিল লইয়া। উনি কিন্তু গেছে টেহা লইয়া। আর এবার দলিল লইয়া গিয়ে বাইক হইতে রয়েছে, মনে করেন মসজিদে হইতে রয়েছে, বালিশের তলে দলিল। তো জুবায়ের সাহেব কিন্তু কিচ্ছু নিতে, একটা কাগজ লইয়া এবার 10 লাখ টাকার বিনিময়ে একটা কাগজ লইয়া গেছে। কয়দিন পরে এবার আইছে ট্রাক দিয়া মাটি হালাই, এটারে বইরা এখন একটা রাইস মিল দিব। ট্রাক লইয়া যখন মাটি হালাইতে আছে, কামাল সাহেব জুবায়ের সাথে শিখন না মোটা, কথা কনা, জুবায়ের সাহেব থেকে কামাল সাহেব কি শিখন না মোটা? এবার একটা লাডি লইয়া ট্রাক ওলারের দৌড়ান দিছে। এই কি আর মাটি হানো? কয় না জুবায়ের সাহেবের কাছে বেচছে। জুবায়ের সাহেব এই জন্য মাটি হালাইতাম দিছে, লাডি লইয়া দিছে দৌড়ানি। এবার লাডির জোরবালা, এবার ওই ভদ্র মানুষ দৌড়ব। এখন কামাল সাহেবে লাডি লইয়া বইয়ে থেকে কেউ আর আইয়া না। আচ্ছা এবার কোন জুবায়ের সাহেবে 10 লাখ টাকা দিয়ে যে জমিন কিনলো, এটা কোনো কামও লাগছে নি? দখল দিত না পারলে কামও লাগছে নি? দখল দিয়া মাটি হালাইয়া অফিস কইরা ফ্যাক্টরি কইরা ভাড়া দিতে পারলে এবার আর কামও লাগছে? নইলে কাগজ দুই এবারে কি থাকইব? এবারে তো দখল দিতে পারছে না। ভাইও আমরা কোরআন শরীফ টইলে আমরা একটা দলিল, সুবহানাল্লাহ কয় না? এটারে দুইয়া খাইলে কাম হইতো না। এইটারে যদি দখল দেওয়ান যায়, এই অনুযায়ী যদি কামও লাগান যায়, তাইলে না কারবার হইছে। না হইলে কোরআন শরীফ ওই দলিলের মতো। এবারে আমরা যেন কোরআন শরীফ লইয়া বইয়া রইছি, এবারে দলিল লইয়া বইয়া রইছে। এবারে যেমন জায়গা দখল দিতে পারছে না, কোরআন অনুযায়ী আল্লাহর জমিনে আমরা আল্লাহর রাজত্ব করতাম পারছি না, ঠিক কিনা? খাইছি ধর এই দলিল লইয়া আরতে আছে, দলিলও সুমাইতে আছে। সুমা দিয়া কোরআন শরীফও সুমা দেয়, বুহ লয়, হাতের তে ফুটে আস্তাগফিরুল্লাহ কইয়া সেটা নুন মাইপা দেয়। কেড়াই বিলে কইছে কোরআন শরীফ হাতের তে পড়লে কোরআন শরীফে যে দুজন এর দূরা নুন মাইপা দেওয়ান লাগবো। তো এবারে কি চাউল দেয়, নুন মাইপা দেয়, এবারে কানো ধরে রেখে রুই থাহে, ফরসিম ফেল ফিরা থাহে। না এটা না তো আব্বা, এটি না তো কোরআন শরীফ আপনার দলিল। এই জগতের এই রাজত্বের দলিল হইল কোরআন। যদি এই কোরআনটা অনুযায়ী রাজত্ব দখল দিতেন পারেন, তো হইলে না দলিলে কাম হইছে। আর না হইলে তো আপনি দলিল দুইয়া খাইতেন পারবেন। ওই এবারে দলিল লই এখন আডে আর কান্দে। 10টা লাখ টাকা পাও গেল,
দলিলে তো কোনো কাম হইল না, আমি তো জায়গা দখল দিতাম পারতাছি না। জিতু চেয়ারম্যানের কাছে গেছে, তারপরে আপনারা যে চেয়ারম্যান কিতা সাইদুর রহমান স্বপনের কাছে গেছে, লাভ হইব কিতা এবার কই তাত নাই। আমি কামাল সাহেব কয় আইও না ফাললে আইও, অন কেউ আর ডরে আইয়া না, কার লেগা কার মাথা ভাড়াইব। আব্বা আমরা ইসলাম মানছি, কোরআন শরীফ গড় আছে, সুমাইতে আছি, জায়গা দখল দিতাম পারছি না, ঠিক কিনা? জায়গা দখল দিতাম পারছি না। ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত, খুব খেয়াল করে শুনেন, ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, তখন এই মানুষগুলা এই যারা কাফের বেদিন, তারা কি খুশি না বেজার? বেজার। তারা খুব রাগ হইছে, রাগ হইয়া সেটা তারা প্রথম মনে করছে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, এই কথারও হালাই রাখছে, নবীর কথার এত গুরুত্ব দিছে না। এখন দেহে উমা আমরা যতদিন ধুমধুলা লইলাম, মনে করছিলাম এবারের কাম এবারাই করুক, আমরার কাম আমরা করা। ওখান দেখে যে তার আর দলের লোক ওখানে হেবারার লোকে আটে, সুবহানাল্লাহ না গেল। হ্যাঁ, তারা কয় কারবার তো ঘুরতেছে গিতেছে রে, আগুয়ে না লাগতেছে। এবার যদি লোক বাইরে যে গিতেছে অহন কিতা কর। এবার তারা চিন্তা করলো, না 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 না, এ পাগল ছাগল কইয়া এমনি যে বইয়া রইছ, কারবার তো বানাই লিতে আছে। ভিতরে তো মুসলমানের সংখ্যা বাইরে যে গেতে আছে, গরিব মিসকিন দিয়া শুরু হয়েছিল, ওহন দি ধনী ধনী বেড়াই তো মুসলমান হইয়া যে গেতেছে, অহন কিতা কর। তখন তারা নবীজির বাইতাইছে বুদ্ধি করিয়া, সর্দার যারা নবীজির বাইতাইছে, আইয়া সেটা আম্মাজান খাদিজার ঘর, তখন নবীজি থায় আইয়া ডাক দিছে, মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, সর্দারটি সব দিয়ে মিল্লা আইছে নবীজির বাইতে। আয় কয় মোহাম্মদ, কথা নইল সবসময় কইবেন মোহাম্মদ। নবীজি তো ডাক হইনা দৌড়তে পারি আইছে, এই সেটা কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। আরে গরিবের ঘর আতির ফাটা রে, আসেন আসেন ভিতরে আসেন। আরে আমার চাচারা, আপনারা কে আইছেন? আপনারা খবর দিলে আমি যাই। আপনারা আমার চাচা, বাপের জায়গার চাচা, আব্বা নাই, আপনারা আছেন। দেখেন ব্যবহার দেখেন, সুবহানাল্লাহ কয় না তো? তারা কি আড়ালে আবডালে কি নবীর পক্ষে না বিপক্ষে? সামনে কি পক্ষে না বিপক্ষে? সামনে পিছে সবখানে বিপক্ষে। অথচ নবীর বাহ্য হনাইয়া পড়ছে, নবীর ব্যবহারটা দেখেন, সুবহানাল্লাহ কয় না তো? চাচা আপনারা আইছেন কিতে? আমারে খবর দিলে যে আমি যাই। আপনারা মুরব্বী মানুষ, এটা শর্মের কথা। হ্যাঁ কি আইছেন কি রে? কাও কামড়া আমরা এর লাগে আমরা আইছি। কত আইন আইন ভিতরে আইন। তো নিয়ে আসে উজুর পানি দিছে, দস্তরখান বিছাই দিছে, খেজুর দিছে, শুকনা খাজুর, কিশমিশ, তারপরে গিয়ে জমজমের পানি, রুটি দিছে, সুবহানাল্লাহ কেন তো? সব খানা টানা দিয়া সেরা জিগেছে, চাচা কে রে আসলেন? তাও কথাতে বেশি কিচ্ছু না, দেখলাম তুমি তো দেশটার ভিতরে যা শুরু করছো, আমরার ভিতরে তো একটা ফেসলাইকে জেগেছে, তুমি তো ভালা মানুষ বালা, তুমি মাশাল্লাহ মিশা কথা কও না, তোমার কাছে টেহা পয়সা রাখা চাইছি, যেই নোটটা দেই নোটটা বেড়াইয়া ঠিক থাকে, তুমি মানুষের ভাঙতিও দাও না এই নোটেরতে, তেনা ফেসাইয়া রাখা দাও সুন্দর করিয়া, তোমার আমানতের কোনো খেয়ানতদারি নাই, কোনো দিন ওয়াদা খেলাফ করো না, তারপরে মিশা কথা কও না, এই পর্যন্ত কোনো সিটারি বাটফারিত পাইছি না। চুরি চামারির ভিতরে তো কইতামে পারতাম না, যে বেড়ায় নিজে টেহা রাখলে ভাঙে না, আর হেবাড়া চুরি করবো। কিন্তু মার্শাল্লাহ একটা মানুষের ভিতরে যত গুণ থাকা দরকার, আমরার ভিতরে যেটি নাই সেইটিও তো তোমার ভিতরে আছে, সুবহানাল্লাহ না কেন? আচ্ছা ঠিক আমরা কইতাছি না কাফেররা কইতে আছে? কি বানাইয়া বানাইয়া খুশির লেগা কইতেছে না সত্য কথা কইতে আছে? তারা কি নবীরে টেহা খাইয়া কইতে আছে না মনেরতে কইতে আছে? মনেরতে কইতে আছে। আমরার মতো কোনো টেহা খাইয়া না, আমরা না ওই নির্বাচনের আগে দিয়া হেবাড়ায় বাটফার হইল, তারা সকলে মিললে কয় মানুষ একটা, কয় কে রে, কয় দিন কত আগে না চা খাওয়াই গেল, চা খাওয়াই দিয়েছে গেছে দেখি আবার একটা মানুষ আসেনি এই কারবা। নবীজিরে যে এই কথাটি কইতাছে, নবীজি চা খাওয়াইছে না, নাস্তাটা পানি করাইছে, এতক্ষণ না কইলাম কিসমিস খাওয়াইছে, খুরমা খাজুর খাওয়াইছে, জমজমের পানি খাওয়াইছে, কিন্তু তারা খাইয়া না, তারা কিন্তু অরিজিনালি নবী যেই রকম এটাই কইতে আছে। তো নবীজিরে যখন এটি কই আসারছে, কাহো সবে তো ঠিক আছে, তো কে আইসলেন কে রে? কাহো আমরা তো সব মিলজিল করে চলতাছি না মাশাল্লাহ, তোমার এদিকে আমরা আদর করি, লুপ্পালুপ্পি করি,
তোমার বাপ নাই যে আমরা কি বুঝদাম দিছি কোনোদিন? তোমার যে আব্বা নাই, তোমার যে আম্মা নাই, তোমার শাশিরা তোমার আদর যত্ন করে না? তোমার শাশি যেই ঘরে তুমি আসলা, আবু তালেবের ওয়াইফ, এবিডির নাম ফাতেমা, এবিডির দিয়ে আবু তালেবে কইছে মোহাম্মদ আমার ভাতিজা হইতে পারে, তারে তোমরা আমরা গড় রাহাম একটা শর্তে, বউয়ের কইতে আছে, কয় তারে আমরা গড় রাহাম একটা শর্তে, আমার অনেকগুলা ফলামাইয়া, মোহাম্মদের আব্বাও নাই আম্মাও নাই, তার মনটাত কষ্ট পাইব, তুমি যদি তারে দেহ এক নজরে, তোমার জিফুতেরে যদি দেহ আরেক নজরে, তো মনটাত কষ্ট পাইব। ফাতেমা গো, আলী আবু তালেবে তার বউয়েরে কয়, নবীজির শাসায় শাসিরে কয়, ফাতেমা গো তুমি কথা দাও, আমার মোহাম্মদ আমার যে বাতিজা তে আমার ফুতেরতে বেশি, তুমি যখন গড় রান্না বান্না হইব আগে মোহাম্মদে খাইব, এরপরে আমার জিফুতে খাইব, এইরকম কথা দিতে পারলে আমি তারে গড় রাহাম, না হইলে আমরা গড় আনতাম না। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা কথাটা কি এত সোজা কথা মনে করছেন? বাংলাদেশও চাষা হয় বাতিজারা টেহা মাইরা এই খেত ইয়া জবরদখল দিয়া ঘর বেড়াইয়া একটা ছুটু রুম এটা ভাইয়ের বউরে দিয়া এটার ভিতরে তোমরা থাহ, তোমরা এত সরাই, যার জামাই নাই তার এত সরাইয়া তাহনের দরকার নাই। ঠিক নিও কথা না? ঠিক নেই? আর নবীজি রে, নবীর আফন চাষা আবু তালেব কথা দিকি তারি ফাতেমা, ফাতেমা কারা? শাসি, শাসি আবু তালেবের ওয়াইফ কয়, ফাতেমা যদি তুমি তারে এই কথা আমারে দাও যে আমার ঘরে রান্না হইলে আগে মোহাম্মদে খাইব, এরপরে আমার জিফুতে খাইব, তুমি রাজি নি? ফাতেমা চোখের পানি ছাইড়া দিয়া কয় রাজি। সুবহানাল্লাহ কইতেন না? এখন তারা মনে করাই দিতে আছে আবু লাহাবে, তারপরে কি আবু জাহেলে কয় যে তোমার শাসি তোমার লেগে জান প্রাণ দিছে না, তোমার এদি খাওয়াইয়ার পরে না জিফুতেরে খাওয়াইছে, তখন তুমি যে দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতেছ, আমরা কই 360 দেব দেবী, আর তুমি যে কও এক আল্লাহ, নাউজুবিল্লাহ কোন না কেন? নবী বিলে ফ্যাস লাগাইতে আস, নবী বিলে ফ্যাস লাগায়, ওই এক আল্লাহর কথা কয় যে তার আটটার লগে যে বলে না, তারা কয় আপনাদের সারা জীবন 360 দেব দেবী করলাম, আর যে তুমি দিয়ে এক আল্লাহর কথা কও, এই যে দেশটার ভিতরে ফ্যাস লাগাইতে আসো, আমরা আইছি, ঝামেলার দরকার নাই। অবশ্যই তোমার কোনো লাভ লসের একটা হিসাব আছে, তুমি গরিব মানুষ, এটা আমরা কাছে কইলে দোষারে কিছু টেহার দরকার, এই কয়টা টেহার লাগিয়ে তো তুমি ফেস্টি লাগাইতে আসো। আমরা মানুষেরকে আমরা থামান লাগে এটা আমরা দেখছি না, এটা আমরা থামাইলে আমি দেখবা তোমারে, তোমার যত টেহা দরকার তুমি টেহা নিবা, বাবুরে এক আল্লাহর কথা সাইডা দাও, দেশটার ভিতরে একটা বাঘ লাগাইও না, একটা ফেস লাগাইও না, দেশটার ভিতরে আমরা মিলমিশ করে থাকতে আসি, চলো থাহি সবাই মিল্লা 360 দেব দেবী বাইন্ডা লাই। নবীজি কয় কথা শেষ হয়েছি নি আপনারা? কয় না, হুদা টেহাই কি আর তোমার ঝামেলা, তোমার তো টেহাও লাগতে পারে, তোমার সুন্দরী নারীও লাগতে পারে, নারীর প্রতি পুরুষের একটা আকর্ষণ স্বাভাবিক, তোমার যদি টেহা লাগে টেহা নিবা, যদি তোমার নারী লাগে, তোমার যতজন বেডিয়ে বিয়া করতাম মনে কয় সুন্দর সুন্দর মাইয়া ফান, আমরা কাবা করে সামনে এনে খেড়া করাইয়া রাখাম, তোমার যেটা যেটা ভাল লাগে খালি আঙ্গুল যা দেখাই দিবা, এটা 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 মুহরানা টেহা লাগতো না, রোনা বাতাসা লাগতো না, বেবাইরা কাপড় লাগতো না, শুধু সালাসালি থাকলে 3 পিস হাফ প্যান্ট লাগতো না, তুমি এই বেনারসি কাতান মেকআপ বক্স কিচ্ছু লাগতো না, তুমি খালি কইবা আর আমরা তোমার বিয়া করাই দেন, টেহা পয়সা যা যাইবা আমরা যাইব। 1 নম্বরে টেহা দেন, 2 নম্বরে নারী ছেলে নারী দেন, 3 নম্বরে আমরা দোষ নেতা অনের লেগিয়া নির্বাচনের খবর নাই, তে গাছ উঠটা বইয়া রইছে আসেনি ওই করবা, তে গাছ উঠটা আতলারে শুভেচ্ছা, শুভেচ্ছা বিলে, আরে তুই গাছ উঠছ তুই উড়েতে পড়লে আতফা ভাঙ্গা বড় ওই ফেস্টুন লাগাইয়া তে হ্যাঁ ন আতলারে, আরেক বেড়ায় সিটাগাংতে আইসে আইয়া কুডি নামছে, কেড়ায় জানে আতলারে ও মাগো কইয়াছিলেন দিয়ে বেহুশ হয়ে গেছে, ফরে চাইয়া দেহেতে আতলারে আসেনি এই কারবা, কাফেরের এবার ডাক দিয়া কয় ও মোহাম্মদ, ও মোহাম্মদ নেতা হতে চাও নেতা বানাই দেব, সুন্দরী নারী চাও যতজন চাও বিয়ে করাই দেব, টাকা চাও টাকা দেব, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আচ্ছা নবীজি রাজি না নারাজি এটা ফরক, আমরা রাজি নি, এক আল্লাহর কথা আপনারা যদি কয় চা খাও, চা খা, চা বন খা, কলা খা, এই বিয়ার কামলাকে বিয়া করাই দেন, আজ থেকে নামাজ বন্ধ, আপনারা কি রাজি হইবেন? কি সুন্দর মুহে কয় রাজি হইতো না, একটা আকিস বিড়ি ধরাই দিলে আপনারা আড়াইয়া শান্তি ফুর্তি কুড়ি নেওয়া যায় না, আপনারে তো না কইলেন কীর্তন হয়।
আকিজবিরি ধরাই দিলে আপনার তারা পানির তামাইলাম যা আমরা তারা বুড়ের সময় ভাব বেড়াইয়া বদলাই যায় না তা আপনি যদি না কোনো এই জাল বুট দিতে গেলে করিম ভাই সাহেবের ফুতেতে রহিম ভাই সাহেবের ফুত হইয়া জিজ্ঞানাতে জিজ্ঞাসা তারে তোমার আব্বার নাম কি কয় আব্দুল রহিম আসলে তার আব্বার নাম আব্দুল করিম অয়নি ওই রহ হুদা আপনার আর দোষ আপনারা তো বাপ বদলান বেরিয়েতে জামাই বেড়াইয়া বদলাইলে না কিন্তু ঠিক নি রে কুদ্দুস মিয়ার বউ আলমগীরের বউ কি হয়নি এই করবা হ্যাঁ যেমনি ঠালার লোকে কইছে টেহা দিলে ছাড়তেন না বিড়ি ধরাই দিলে আটান যায় আপনারা রে বাপ বদলাইলাম বউ জামাই বদলাইলাম আবার কইতে আছেন যে আপনারা হেবের মতো না নাউজুবিল্লাহ আসেনি রে এই করবা নবীজিরে আবার প্রস্তাব দিছে কয়টা মনে আসেনি ওয়াজ বসতে করে লাগবে প্রত্যেক বছর আমি আয়াম কিন্তু আগামী বছর আপনার ভিতরে একজন বইয়া লাগবে ওয়াজ মুখস্থ করালাম কয়টা না কথা কেন কয়টা এক নম্বরে টাকা দেব দুই নম্বরে নারী দেব তিন নম্বরে ক্ষমতা দেব মেম্বার হইতে চাইলে মেম্বার বানাই দেন চেয়ারম্যান হইতে চাইলে চেয়ারম্যান বানাই দেন তোমার কোনো নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না গণমিছিল করা লাগবে না বিস্কুট খাওয়ানো লাগতো না তারপরে আখিস বিড়ি খাওয়ানো লাগতো না ভোটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না খালি তুমি খেলুই থাকবা তোমার লোকে কোনো প্রতিদ্বন্দ্বীও নাই তোমার আমরা হগলে মিল্লা ইনশাল্লাহ ফাঁস করাই দেন শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে রাজি আপনারা রাজি রাজি আপনারা রাজি না নবীজি রাজি বেগম নেই সুবহানাল্লাহ কোন তো আল্লাহর নবী তিনি ডাক দিয়া কয় সাসারা কথা শেষ হইছে নি কহ বাতিজা কথা শেষ এখন তুমি হক হইয়া লাইলে সারে যা বলার আমরা বইলা লাইছি তুমি এখন আমরার কথা তাইয়া ফললে সারে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন বজ্র কঠিন হয়ে গেল তার চেহারা চোখগুলো তার বড় বড় গালগুলো তার লাল হয়ে গেল কপালে ঘাম জমে গেল আল্লাহর নবী ডাক দেয়া কয় আমি এখন যেইটা চাই জানি আপনারা পারবেন না আমার ডান হাতে যদি সূর্য দাও আমার বাম হাতে যদি চন্দ্র দাও এটা দুনিয়ার কেউ দিতে পারবা না তারপরেও যদি চাচারা ও চাচারা তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও আমার বাম হাতে চন্দ্র দাও খোদার কসম সূর্য দিতে পারবা চন্দ্র দিতে পারবা এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না এটার নাম ইমান এটার নাম কি এটার নাম হলো ইমান এখন যার যার ইমান তেতে মিলান যার যার ইমান তেতে মিলান টেহা খাই আপনি কাটতননি আপনি সর্দার গ্রামের আগের রাত বিচারের রায় কাট করে আলাদনি টেহা খাইয়া এটা আপনার টাফনা জানেন আমি সর্দারও না জানিও না এমনি শুনছি আর কি টেহা খাইয়া বিলে বিচারের কেমনে বিলে কি থাকো আসেনিও এই কারবার আসেনি হ্যাঁ আব্বা ও আব্বা আপনারা বিলে এই কবরের তে ফিরাইলে আপনারা বিলে ভালো মানুষ হয়ে যাবেন গা কত আগে না আমার লোকে স্বীকার করলে তো মনে করেন আমরা কবরতে ফিরে আইসি আর কি মনে করেন আমরা ফিরে আইসি বইটা গেছিলাম গা মনে করেন বইটা গেছিলাম গা মুস্তাক ফৈজি মনে করেন নাই আল্লাহ আবার ফিরাইয়া ফাড়াইছে জুবাইর সাহেব নাই মনে করেন আল্লাহ ফিরাইছে কামাল সাহেব নাই মনে করেন আল্লাহ ফিরাইছে হান্নান সাহেব নাই মনে করেন আল্লাহ ফেরত ফাড়াইছে এখন আমরা তো ফেরেস্তার চাইতে ভালো হয়েছে গনের কথা ঠিক নিও তো আমরার মতো মানছে হ্যাঁ বিচারের রায়ের আগে রিক্সা ভাড়া কখন তো জানেননি শান্তিপুরতে কুড়িশো মোহনি যাইব 2000 টাকা রিক্সা ভাড়া নাউজুবিল্লাহ কোন না কেন কেন সর্দার সাহেব রিক্সা ভাড়াটা রাখেন এবার একবার যদি কয় না লাগতো না কেন বিলে কয় লাগতো না বিলে ও লাগতো না এইটা কই আমরা তারা দিশা এতে হর গেছে গা আগে চা খাই তখন হর খায় দুধও খায় না ফাতলা লাগে হর খায় দুধের সর খায় এবারে সাবাইয়া এবারে কইছিল চা খাইবি না এবারে যেই দমক দিছে তারে এদিকে আগের সর্দারি মনে করছো তাহলে সাহাদ লোকের হেতে ভাবসাইয়া পরে যাওন লাগছে সর খায় এবারে
ভাই সাহেব আপনি যদি রিক্সা ভাড়া নিতেন মন্ডায়ও কয় নেন না, যেহেতু হেবাড়ার কামে আপনি যাইবেন, আপনি রিক্সা ভাড়া নেওয়ার অধিকার আছে, এটা কোনো অন্যায় না। আপনি রিক্সা ভাড়া শান্তিপুরতে কুডি বাজারও কি কুডি চৌমনি রিক্সা ভাড়া 2000 টাকা, তা আপনি এটা করতেন পারলেন না? 50টা টাকা রাখিয়া 1950 টাকা নে আমি এই বিচারক মনে করি ইচ্ছারে টাকা খাইয়া বিচার করুন না। না, রিক্সা ভাড়া যখন দ্বিতীয় আইসত তোর বাহের লগে চলছি, রিক্সা ভাড়া যখন দ্বিতীয় আইসত এই 50টা টাকা রাখলাম আসা যাওয়ার রিক্সা ভাড়া 1950 টাকা, ঠিক কিনা কও? পারছেন না তো আপনি? নবীজি পারছেন। নবীজি টাকার দিকে তাকায় নাই, ক্ষমতার দিকে তাকায় নাই, সুন্দরী নারীর দরকার নাই। আমার হাতে চন্দ্র দেওয়া যাবে, সূর্য দেওয়া যাবে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে আমার চুল পরিমাণ সরানো যাবে না। বলো সুবহানাল্লাহ। এটার নাম হলো আব্বা ইমান, এটার নাম হলো ইমান। এই ছেলে, এই এই তে কি তা বড়ির আসার বেসস রে? এই তুমি আফিলদারি দিয়ে বাজার বানালিস, সাইডে বসো। তোমার কিন্তু আমি কইয়া দেব, তোমার কিনা নিব সবাই। বসো এখন, বাবা বিরক্ত করো না, তুমিও আজ শোনা দরকার আছে। তুমি তো হজগিও ব্যবসা করবা, এই নমুনা তোমার। মা ফিল্ডারে তুই বেটা বাজার বানাই লইছ, বেটা তোরারে কিতা কইতাম এমনি সিহন জিংলা দিয়ে হ্যাঁ ন 2টা ফিটা দেওয়া যেত কখনো, যেটা দেহান না যায়, জায়গাটার নাম জানি কইতাম পারতাম না। অসুবিধা আছে মাহফিলে, এই নাম কোন যেত। বসো, তোমার বড়ি ব্যাস হইব, আমি কইয়া দেম, সবাই নিয়ে খাইব তোমাতে। এখন তুমি আর একটু না, তুমি ওয়াজ শুনো, প্রত্যেক দিন ওয়াজ হয় না হেন, বড়ি বেচতে পারবা সারা বছর। মারহাবা কোন? আচ্ছা, এবার কাফেরারা যে এত আয়োজন করে গেল আর এরপরে নবীজি যে জবাবটা দিল, এতে কি কাফেররা খুশি না বেজারও? খুশি না বেজার? আনন্দিত না দুঃখিত? তারা সাংঘাতিক রাগ হয়েছে। রাগ হয়েছে ধরা এরকম জানলে তোর কোনো জমজমের পানি খাইলাম নই, তুই হোক না খাজুর খাওয়াইয়া এই কিসমিস খাওয়াইয়া তুই এখন ফাঁকনা কথা কইতে ফদাইয়া মদাইয়া যার যেমনে বাইত গেছে। এখন মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? দলে দলে নির্যাতনের ভিতরে দিয়েও মুসলমানের সংখ্যা বাড়তে আছে, বাড়তে আছে। এর ভিতরে দিয়া কাফেরারা আবার একদিন আইছে, নাউজুবিল্লাহ কোন না কেন আইয়া সেটা কয়, ও এই খেয়াল করেন সিহন কথা, আরে বাচ্চাটা এমনি আওয়াজ করে আপনার কেউ দেখেন না? সুইটা সাইডা করে লাগাই দিয়ে আমার মাহফিলও লাগাই দিতেন, এটা সাইডা দিছে যে তোর আওয়াজ কর দেখি, এবার ওয়াজ পারেনি। অগ্নি পরীক্ষা না এটা, হ্যাঁ এটা যে আওয়াজও লাগাই দিয়া ওই লঞ্চের মতো। আমি একবার মাওয়া ফেরিঘাট ফাড়িয়ে ওয়াজও গেছি পরে আমি খাইতাম বসি, আইতের সময় এইটান রিবিলে একটা বাটফারি করে, খাইতো বইয়া হাইদা মাইদা বয় সেটা লঞ্চ সাইডা দিতে আছে, তবে সে হালাই দিয়ে উঠতে থেকে এইটান বইয়া বইয়া খায়। এটা আবার আমি আগে শুনছি, আমি আমার লোকে বাটফারি, আমি আবার আলাদা বুদ্ধি করে গেছি। আমারে কয় হুজুর ইলিশ মাছের মাথাটা ভালো হয়েছে, বড় মাছ। আমি কই দে মাথায় দে। এটা নিয়ে মনে করছে মাথা কাটা বাঁচতে বাঁচতে আমি 2 টুকরা খাই আসলে দইতান আমার রাখ দিয়া লাগবে, লাল চারে দিতেছে। আমারে মাথা দিছে সুন্দর করে, এইটান আয়োজন মাজন করে খানা শুরু করছি। মাত্র মাথাটা ধরছি এমন টাইমে একটা দৌড় দেয়, হুজুর আপনি কি লঞ্চে যাবেন? আমি কই হ, কই সাইডা দিতে আছে। তো আমি তাড়াতাড়ি একটা ফেকাটো দে, তাড়াতাড়ি আমার খানাটি একটা ফেকাটো দে, আমি লঞ্চ বইয়া বইয়া খাই, তাড়াতাড়ি কর। পরে কয় লঞ্চটা বোধহয় যাইতে দেরি হইব, বইয়ে খা বাট মারার দ সিহন জেংলা এমন জায়গা ফিটা দেন যেন দেখাইতি না পারস দেখবি। ও শিব্য কোথাকার নাউজুবিল্লাহ কর আন্ডার এইরকম আমারে হেতারা খানা দিয়া লঞ্চ সাইডা দিতে আছে, আপনার আমার ওয়াজও লাগাইতে সুইটটা সাইডা দিয়ে বইয়া রয়েছে। আওয়াজ করো না, মারহাবা বলেন। শেষ করে দিতে আছি, সময় কম তো। আমিন কন না কেন, জোরে কন। এখন কাফেরারা কি খুশি মনে গেছে না রাগ হইয়া গেছে? মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? এবার কাফের আবার একটা আসিল হেন সিহন বুদ্ধিওয়ালা, তে যে কথা কয়ও ফাঁকনা কথা, তে আইয়া সেটা নবীজির কাছে কয়, তুমি তো চিন্তা করে দেখলাম আসলে তুমি আল্লাহ ছাড়তে পারতা না, ফার্মটা কেমনে দিতে আছে খেয়াল করেন।
কই তুমি কোনো আল্লাহ ছাড়তে পারতা না, এক আল্লাহর লোকে তুমি যেমনি মিশালাইছ, তুমি আল্লাহ ছাড়তে পারতা না, আমরাও দেবদেবী ছাড়তাম পারতাম না। তো একটা মিল মিশে তো যাইতেইব, এটা তো আর ফেস লাগাই রাখলে ছাড়তো না। তো তুমি কি আল্লাহ ছাড়তে পারতা না, আর আমরা গিয়ে দেবদেবী ছাড়তাম পারতাম না, অহন কিতা করো? তো নবীজিকে আপনারা এ কন্যা কিতা করো? আমরা চিন্তা করে দেখলাম মাসের ভিতরে দিন তো আর একটা না, মাসের ভিতরে দিন হইল 30টা। কড়ো ঘুমাইলেছেন আপনারা? বিল্লালে দি কথা কর না, কয়টা মাসের ভিতরে দিন কত রে? 30। কাফেরার দেন কি কায়দা করে, ওই যে ভাগনা কথা কই না, তো কি কথা শিখছে দেখেন, কয় মাসের ভিতরে দিন হইল 30টা। তা আমরা যেহেতু লোক হইয়া গেছি কে 2 ভাগ, এক তারা গিয়া তোমরা আল্লাহ মানো আর আমরা গিয়া দেবদেবী মানি, ওখানে একটা বুদ্ধি করলে কি রকম হয়? নবীজি কয় কি বুদ্ধি? কয় 15 দিন আমরা হগলে মিললা তোমরা আমরা এক আল্লাহর আবাদত কইরা একটা সারাফাটা লাগিলা নামাজে রোজা এবাদতে কেমত করলা। কার 15 দিন কিতা করবে? কহ সব দিন কি আর তোমার দিয়ালাম যাব? 15 দিন আমরা হগলে মিললে এক আল্লাহর আবাদত করা, পরের 15 দিন তোমরা আমরা মিললা দেবদেবীর পূজা করলা। তাহলে ভালো হলো না? মিলমিশ হয়ে গেল, এটা ভালো হয় না? হেতান তো মনে করছে নবী খুশি হইয়া কই বলছে হ ভালাই তো। নবী কিতা কইলেন? কয় 15 দিন এক আল্লাহ আর 15 দিন 360 দেবদেবী, 15 দিন মসজিদ, 15 দিন পূজা, 15 দিন গান বাজনা হইব, 15 দিন ওয়াজ নসিহত হইব। এটা কিরকম হয়? একটা মিলমিশে গেলাম কা। নবীজি কত ফাগল দেখলাম, এটি কি জাতের ফাগল? এটি এটা তোরা দিয়ে আল্লাহ বেড়ে ভাগ করে লাইতে আস। তোরা খ্যাত জমিন ভাগ করতে করতে বাইয়ে বাইয়ে ফিটাফিটি করতে করতে তোরা শেষ পর্যন্ত আল্লাহ ভাগের প্রস্তাব লই আইস। নবীজি কথা ভালোই কইছেন। নবীজি চিন্তা করতেছে এই জায়গাটা কি কথাটা কইলে আমি তারাতে বাঁচতাম ফারাম। নবীজিও টেনশনে করে এইরকম আলাপ যে করবো এটা কিন্তু নবী কল্পনাও করছে না। আর নবী চিন্তা করে কিতা করন, আল্লাহ দেখেনিও। নবীজি যে চিন্তা করছে আল্লাহ দেখেনি। কাফেরারা কি কথা কইছে আল্লাহ শুনেনি। আল্লাহ ডাকে জিবরাইল করে কইছি আল্লাহ আমি দেখেনি। কারে কাফেরারা এই বর্বরের দলে আমার নবীরে কি কথা কইছে হুঁচুত্তি তোরা? জিবরাইলে হুঁচুত্তি। জিবরাইলে কয় আমি দি হুঁতি আসি না, আমি এটা ঠেকনা দিয়া লাইলাম নইলে আপনার কেন পারি না, আপনি কিছু কন্যাতে খিচা লাইলাম নইলে কথা দেখলাম না অসুখবার দল এটা আল্লাহ বেড়ে ভাগ করে আল্লাহ এটা দেখে আমি ছাড়ুন না। জিবরাইল মনে করছে একটা দেখলেন লিয়া দিল ঠামার লোকে না রক্ত লই আইলাম দেখলেন, কিন্তু আপনি দেখিচ্ছ কন না এর লেগে আমি শুরু করতাম পারি না। কথা শুরু করার দরকার নাই, কত হইব বুদ্ধি বুদ্ধি কত হইতে আছে, হয়তো ফিটে ফিটে আর হইতেছে না। তারা প্রস্তাব দিছে, আমরা আবার বুদ্ধিপূর্ণ কথা কয়াম, হুদুদি ফিটে ফিটির দরকার কিতা? কথায় না পারলে না এরপরে না দেখা যাইব কি করণ যায়। তো নবীজি চুপ করে বইয়া রয়েছে। কাফেরারা কয় কিও 15 দিনটা প্রস্তাবটা যে দিলাম তোমার কি মত? নবীজি চুপ করে বইয়া রয়েছে। নবী তো আল্লাহর হুকুম ছাড়া তো কথা কয় না। নবী ধুম ধরে বইয়া রয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীজির কানের কাছে এসে বসে গেলেন, নবীজিকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? সালাম দিছে কারা? কথা কারা? কে দিছে? জিবরাইল নবীকে সালাম দিলেন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও জিবরাইল ঘটনা কি বলো? কাফেরারা যে বেকুল্লা প্রস্তাব দিল আমি হন কিতা করতাম? কয় কুল হে রাসূল আপনি বলে দেন। সুবহানাল্লাহ কয় না? ওই সব আয়া পড়ছে তো। কয় কুল হে নবী আপনি বলুন। কারে কি কইতাম এটা লইয়াই তো বইয়া রইছি। কয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন হে কাফেরেরা তোমরা যারা আমার কাছে প্রস্তাব লইয়া আইছো, ওই কাফেরেরা, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তো ইবাদত করি না তোমরা যাদের ইবাদত করো। ঠিক কিনা? কাফেরেরা ইবাদত করে কার?
দেবদেবীর। কা কি সুন্দর জবাব দিছে দেখেন। এই দেখো নবীর বুদ্ধি দেখো, আল্লাহ যে কথা কোয়াইতেছে, কি কথা কোয়াইতেছে রে, কয় কোন হে রাসূল আপনি বলে দেন। ওই কাফেরেরা তোরা যে প্রস্তাব দিলি 15 দিন করে যে মাস্টারে ভাগ কইরা লাইলি, লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো, তোমরা যার ইবাদত করো আমি তো তার ইবাদত করি না। বাবুরে কেমনে মিল করতাম, তোমরা দেবদেবীর ইবাদত করো, আমি তো দেবদেবীর ইবাদত করি না। তো আমি 15 দিন আর 1 দিন আর 1 ঘন্টা 1 মিনিট এক কুদ্দুরার লাগিও তো পারতাম না, আমি করি না তো ইবাদত। সুবহানাল্লাহ কোন না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। ওয়ামা আনা আবিদুম মা আবাদতুম আমিও যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। আমি যার করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তার করি না। তো মিলমিশটা কেমনে করতাম, 15 দিন না বাঘটা কেমনে করতাম। তোমরা যে 15 দিন গোস্ত খায়াম 15 দিন মাছ খায়াম, কত তো সুন্দরে। আমি তো মাছ খাই না, আমি তো মাছ তো 15 দিন কি আর 1 দিন কি, আমি তো মাছ খাই না, ডাক্তারের নিষেধ না, মাছ খাওয়ার নিষেধ, আমি তো মাছ খাই না। তুমি 15 দিন না প্রস্তাব লই আইছো কি হত্যা, আমি তো তোমরা দেবদেবীর ইবাদত করিয়ে না। সুবহানাল্লাহ কইলা কি আর 15 দিন কি আর 1 দিন, আমরা আমার কাছে এই প্রস্তাব বেক কইলা প্রস্তাব লই আইছো কি হত্যা, আমি তো ইবাদত করি না, তোমরা যার করো, আবার আমি যার করি তোমরা তার করো না। তো মিলমিশটা হইতো কেমনে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তোমরাটা তোমরা লইয়া থাও বাবু, আমারটা আমরা লইয়া আসি। মিলমিশ হইতো না হুদুদি। মুসলমান মুসলমানের জাগাত, কাফের কাফেরের জাগাত 1500 বছর আগে নবী ক্লিয়ার করে দিয়া গেছে ও আব্বা। কিন্তু ওই বুকিটা নবীজির কাছে প্রস্তাব দেওয়ার পরে ক্লিয়ার দিছে, আর আমরা প্রস্তাব ফাউন ছাড়াই কুডি যখন পূজা হয় আমরা ফলাফাইনে গিয়া নাচে খায় গায়, ঠিক কিনা খায়। কাফেরেরা কোনো তোমার দাওয়াতও দিছে না, নবীজিরা দাওয়াত দিছিল, নবীজি দাওয়াত ফিরাই দিছে। আর আমরার ফলাফাইনে যুবক ফলাফাইনে কি সুন্দর প্যান্ট ফইরা গেঞ্জি গাল দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া, ঠিক নি রে? নবীজি 1500 বছর আগে জবাব দিয়া রাখছে। তাইলে কি দাঁড়াইলো রেজাল্ট? একটা একটা করে আবার মনে করেন। 1 নম্বরে আপনারা যদি মরার পরে জীবন ফিরাই দিত, আমরা কি খারাপ থাকলাম বললে ভালো হয়ে গেলাম গো? মনে আছে তো ইনশাল্লাহ? মনে করেন দিছে, আমরা ওখান থেকে ভালো হইয়া চলাম। 2 নম্বরে নবীজিরে প্রস্তাব দিছে সুন্দরী নারী, বাড়ি গাড়ি, টেহা পয়সা, তারপরে ক্ষমতা। নবীজি কি রাজি হয়েছে? 3 নম্বরে নবীজিরে কইছিল মিলমিশার কথা, নবীজি কি মিলমিশও গেছে? সুতরাং প্রমাণ হয়ে গেল মামলা হবে, হামলা হবে, লোভ লালসা আসবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, জেলখানায় যাওয়া লাগবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। মুসলমান কখনো ঈমান দেবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন? তাহলে আমরা সবাই একমত, একমত। এবার কবরের মানুষগুলোর জন্য আপনি কি দিবেন? এখন কে কে আছেন আব্বা নাই? কে কে আছেন আব্বা নাই? নামান। কে কে আছেন আম্মা নাই? আপনার আব্বাও নাই আম্মাও নাই? আহা, আমার আম্মা আছে লাগে আমি হাত তুলি না। আমার আব্বা নাই এর বেলা আমি হাত তুলছিলাম। হুজুরের আব্বাও নাই আম্মাও নাই না? আব্বা আছে, আম্মা নাই। আপনি আব্বা আম্মা নাই? আম্মা নাই আব্বা আছে। পড়েন আলহামদুলিল্লাহ পড়েন। এই যে আমাদের আব্বা নাই আম্মা নাই, অনেকের আব্বা আছে আম্মা নাই, অনেকের আম্মা আছে আব্বা নাই। কিটা দিবেন আপনি? কোন কি দিবেন আম্মারে? কি দিবেন আম্মারে? 3টা জিনিস কাজে লাগে। কয়টা? ভাই বাপে যদি মইরা জায়গা ফুতের কাছে 3টা জিনিস কামো লাগে। ফুতরা যদি নেককার হয়, ফুতে যখন দোয়া করে এই দোয়া তারা কবরও বইয়া বইয়া পায়। সুবহানাল্লাহ কয় না? 2 নম্বরে ফুতরা যদি টেহা পয়সা দান সদকা করে, এটার সওয়াব মায় বাপে পায়।
মুসলমান, এই তিনটা জিনিস পাইবা সাদগায়ে জারিয়া। তুমি একটা কবরস্থান কইরা গেছো, তুমি একটা রাস্তার কান্দাত গাছ লাগাই গেছো, এটা মেইন রোড হাইওয়ে, এটা কোনো গাছ লাগাইয়া তুমি কাটতেও আনতে পারতা না, খাইতেও পারতা না। তুমি ফি সাবিলিল্লাহ দুইটা কারল গাছ লাগাই দিছো, ফলাফাইনে ফাও, তুমি বড়ি গাছ লাগাই দিছো, ইডাইয়া খাও। তুমি লাগাই দিছো গাছ, সরকারি রাস্তা, তোমার কোনো দায় দাবি নাই। এই যে রাস্তার মানুষগুলা তোমার গাছের নিচে বসলো, তোমার গাছের লাগানো গাছের ফল খাইলো, এটার বিনিময় আল্লাহ তোমারে দান করে দেবে। বলো মারহাবা, বলে না আমিন, বলে না আমিন। তাহলে আমরা আব্বা আম্মার লেগে কিচ্ছু করতাম পারতাম না। আপনার আব্বাই মারা গেছে, চাচায় আছে। এই নবীজি কিতা করতো এবার শুনেন। নবীজির যারা, নবীজির তো আব্বা জন্মের পরে পাইছে না, নবী চাচারারে বাপের মতো সম্মান করত, চাচিরারে খালারারে মার মতো সম্মান করত। এই আমরাও কিতা করাম, আমরা যারা আব্বা নাই আমরা চাচারার লাগিয়া করাম। ঈদের সময় চাচা থাকলে চাচারে নিয়ে একটা লুঙ্গি কিনা দিবেন, চাচা আব্বা নাই কইয়া কান্দা দিবেন, চাচা আব্বা নাই। ও যদি আব্বায় থাকতো একটা লুঙ্গি কিনা দিলাম, বলে লেগে আপনার লেগে একটা লুঙ্গি কিনা আনছি, আপনি ফিন্দাসের আব্বার লেগে সুবহানাল্লাহ কয় না। আপনি বাবার জায়গায় চাচার একটা লুঙ্গি কিনা দেন, মার জায়গা চাচির একটা শাড়ি কিনা দেন, খালাম্বার একটা শাড়ি কিনা দেন। যখন বাড়িতে কোনো মেহমান আসে, পাশের ঘরের চাচারে চাচিরে দাওয়াত দিয়েন, দিয়া তারারে দুগলা ডাইল ভাত খাওয়াইয়েন। ভাইও কেয়ামতের লক্ষণ দেখা দিছে। আমরা ওই কার লোকে দোহানদারি করে হেবাডারে দাওয়াত দেয়, দুস্থ দুস্তাইনরে দাওয়াত দেয়, চাচা চাচিরে দাওয়াত দিয়া খাওয়ায়, এমন ভাতিজার সংখ্যা এখন কমে গেছে, ঠিক কিনা? মা বাপের দাওয়াত দিও তো নাই, চাচা চাচির কই লাভ কি? মা বাপের জুদা করে দিছে, মা বাপের জুদা করে দিছে, জুদা করে দিয়া নিজে মুরগা জব করে না, এরপরে গিয়ে ওই দুস্থ একলগে দোহানদারি করে, একলগে বিলে এই ঘুমায়, একলগে থাহে, এক দোহানের কাস্টমার দুস্থ হইছে, মার খবর নাই, বাপের খবর নাই, দুস্তের দুস্তাইন রান্না করো খাওয়ায়, হরিয়ে গিয়া সুহি দিয়া কয় কি থাকো তোমরা কি মুরগা রান্ধ? সোহেনা বিলে দেখে না, সোহেনা বিলে দেখে না, মুরগা দেখে কেমনি? মুরগার ভালো তো ভালোই দেখে। সেদিন তুই দেখি কত টান সামনে দিয়া মুরগা দান্ডি খায়, হাবলা দেখে না সোহে, ওহন মুরগা রান্ধে এটা দেখে কেমনি? হেবিলির খাওয়ানোর রুচি তো দূরের কথা, জিগাইছিল কুদ্দুরা, পরে মাপ চাইয়া যাওয়ান লাগছে। তুমি গড় হইতে হইতে আইসাইতে আসো, আমার বউয়ের আম্মারে ফদাইতেছে বড়বড়া, তোর মতো ফোলা থাকলেই কি না থাকলেই কি? তুই দৌড় দিয়া বাড়িয়ে গিয়ে চুলের মুড়িটির ধরে একটা হ্যাসরান দিয়া, দুইটা পেনাল্টি শট দিয়া করতে এই করতে হে গড়ো নিয়া দিলে, আর কত জীবনে কন্যা করছে না, রাজ্য সকলবেলা একটা দিয়া তোর সাটনা ছুটনা দেখবি রে। তুই মার এত বড় কথা কস তুই? আরে আমার মা, ঠিক কিনা কও? আরে আমার মা, আমার মা, তুই আমার মারে এত কথা কইছ, কলজাটা কহেন দিয়া তো তুই কথাটা কইছ কিতা? তুমি চিল্লান দিয়ে বেহুশ হয়ে যাই কেমন? আম্মা আম্মা গো, তুমি আম্মা বদুয়া দিলে আমি শ্বাস গো আম্মা, তুই এই কথাটা কইতে বসা, তুই বহিতে হইতে মুসকি মুসকি হাস সরে হরি বউয়ে। আচ্ছা লাগছে, মজা মারতে আছে। আবার সাদা কাগজ একটা কথা লেহ, এই শান্তিপুরের তারা সাদা কাগজ একটা কথা লেহ, মা মারা গেলে কোনোদিন মা পাইবা না, কোনোদিন তুমি মা পাইবা না। সাদা কাগজে লেখা রাখো, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, ঠিক কিনা? বিয়া করলে বউ পাইবি, কিন্তু মা পাইতি না রে ভাই। সুতরাং মায়ের কথা মনে কইরা কইরা আজকে যারা এখানে আসো, যার মা নাই, আজকে মাহফিল থেকে গিয়া বাজ যাইবা, গিয়া কবরস্থানটার কাছে যাইবা, মার ফাউডির কাছে দিয়া দাঁড়াইবা, দাঁড়াই গো আম্মা গো লাগাই শুরু হুজুর আইসিন, হুজুরে দি কইয়া গেল হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আব্বা আম্মা বিলে জান্নাত জাহান্নাম, তুমি তো আমার জান্নাত, তুমি বিলে আমার জাহান্নাম। তুমি খুশি থাকলে বিলে আমার জান্নাত, তুমি মারা গেলে বিলে, তুমি যদি নাদাজ হয়ে যাও, তোমার যদি কষ্ট দেয় আমার বিলে জাহান্নাম। আম্মা গো তুমি দি কবরে ঘুমাও,
কত কথা তোমারে কইছি, তরকারিত নুন হইছে কেনা না বাড়ি এইটা দিয়া হালাই দিছি। আব্বা তোমার আমি চোখ ফাঁক দিছি, আমি বউয়ের পক্ষ লইয়া তোমার লগে ঝগড়া করছি গো আম্মা। আমি এটা কিতা করলাম গো আম্মা? নাগাইশের হুজুরে দিয়ে আমার সব মনে করাই দিছে, অন কিতা করতাম আম্মা? আমি মাপ চাই, আমি মাপ চাই, তুমি দুনিয়াত নাই আম্মা, তুমি আমারে মাফ করে দাও। তুমি কবরটার কাছে খেরুইয়া খেরুইয়া সূরা ফাতিহাটা পড়ো, আর যা সবাই মিলে আম্মার লাগিয়া দোয়া করাম। আম্মা যার দুনিয়াতে আছে মাহফিলটা শেষ করে যা বাদ যাইবি, আর যা বাদ যাইবি গিয়া মায়ের ফাও দইরা সালাম করবি। মায় কইব কিদারে ফুত কি আর সালাম করস? তুমি কইব আম্মা গো নাগাইশের হুজুরে কইছে তুমি বিলে খুশি হইলে আমার জান্নাত, তুমি বিলে রাগ হইলে আমার জাহান্নাম। ও আম্মা 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 ও আম্মা, তুমি আমারে মাফ করে দাও। আমি বুঝি নাই গো এতদিন তুমি কি জিনিস, তুমি যে আমার জান্নাত এটা তো আমি বুঝছি না। আম্মা আমারে মাফ করে দাও। কথায় কথায় যে ধমক দিতাম আর কোনো দিন দেব না। দেখবি তোর মায়ের টান দিয়া তোরে বুকটার লগে জড়াইয়া ধরবো, কইবা আরে ফুতরে তুই কি আমি কি তোর হেই মা, কষ্ট দিলে দিস, আয় আয় আমার বুকে আয়। ও ভাইয়ার মায় জীবনে কোনো কষ্ট মনে রাখে না। আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব, দরকার আছে নাকি না?